হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি শেয়ার করব প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের রসমালাই তৈরি করার রেসিপি। আজকের এই রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় যে কেউ রসমালাই তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। নরম তুলতুলে রসমালাই তৈরি করতে চাইলে রেসিপিটি কিন্তু স্কিপ করা যাবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে অসম্ভব লোভনীয় রসমালাইগুলো আমি কিভাবে তৈরি করছি। আজকের রসমালাইগুলো তৈরি করার জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আমি এখানে প্রাণ ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে 2টা প্যাকেটের মধ্যে 10 গ্রাম করে 20 গ্রাম গুঁড়ো দুধ আছে। এখন একটা কাঁচির সাহায্যে প্যাকেটটাকে কেটে গুঁড়ো দুধটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আরেকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, দুধটা যেন অবশ্যই ফুল ক্রিমযুক্ত হয়। প্যাকেট থেকে গুঁড়ো দুধটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডাটা দেওয়া যাবে না। এখন আমি হাত দিয়ে গুঁড়া দুধের সাথে বেকিং পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি হাফ চা চামচ ঘি অ্যাড করেছি, এটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি। হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এই প্লেটটাকে একটা সাইডে রেখে দেব। আর মিষ্টির ডো তৈরি করার জন্য আমরা একটা ডিম ভেঙে নেব। আমার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই প্লেটটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমটা কিন্তু অবশ্যই আমাদের রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ফ্রিজে থেকে থাকলে অবশ্যই আমাদের 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এই ডিমের মিশ্রণটা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য ডো তৈরি করে নিব। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করা যাবে না, অল্পখানি দিয়ে তারপরে আমি ডোটা তৈরি করছি। প্রথমে বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে সব কিছু মিশিয়ে মিষ্টির জন্য ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলেন মিষ্টি বানাতে গেলে গলে যায় আবার ফেটে যায়। আজকের রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের মিষ্টি আর গলবেও না আর ফাটবেও না। বন্ধুরা, ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। প্রথমে এটা অনেকটা স্টিকি মনে হতে পারে, হাতের মধ্যে যখন লেগে আসবে তখন অল্প পরিমাণ ঘি লাগিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, মিষ্টি তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টি তৈরি করার জন্য ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব, তার জন্য ছোট লেচি কেটে নিচ্ছি। আর হাতের মধ্যে যেন লেগে না যায় তার জন্য আমি অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। আমি আজকে গোল শেপের রসমালাই তৈরি করব, তার জন্য মিষ্টির ডোটা হাতের তালুর মধ্যে রেখে বল শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটি মিষ্টি বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, মিষ্টিগুলো তৈরি করার সময় আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে। মিষ্টিগুলো বানানোর সময় যদি কোনো রকম ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আরও একটি মিষ্টি রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন এই প্লেটটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই মিষ্টিগুলোর জন্য আমাদের একটি মালাই তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম গরুর দুধ। আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ, আর এই এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/4 চা চামচ দিয়ে দিলেই হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে যেহেতু আমি আগে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, এখন শুধু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো অ্যাড করে দিব। আর এ পর্যায়ে কিন্তু আমাদের চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে।
বন্ধুরা সবগুলো মিষ্টি আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে আলতো হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরই দেখা যাবে মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠতে শুরু করেছে। এই সময় মিষ্টিগুলো আমরা চামচ দিয়ে এরকমভাবে প্রেস করে দিব। বন্ধুরা এই পদ্ধতিতে একবার রসমালাই তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের মিষ্টি একদম গলবেও না, ফাটবেও না। এখন আমি এই মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর মিষ্টিগুলোও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর 5 মিনিট পর আমি আপনাদেরকে মিষ্টিগুলো পরিবেশন করে দেখিয়ে দিব। রসমালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রসমালাইটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। আর গার্নিশের জন্য উপর দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে, আর দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। আশা করছি আমার আজকের এই রসমালাই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।